ইনস্ট্রাকশন পাইপলাইন হচ্ছে সিপিইউ এর কাজ করার এমন একটি পদ্ধতি যেখানে সিপিইউ একসাথে অনেকগুলো ইনস্ট্রাকশন নিয়ে কাজ করতে পারে। কিভাবে? কারণ CPU has the ability to work at different stages of different instruction at the same time. Like for example, ধরেন কোনো একটা ইনস্ট্রাকশনের যদি এক্সিকিউশন প্রসেস চলতে থাকে, হয়তো CPU ওই টাইমে অন্য একটা ইনস্ট্রাকশনের ফ্যাচিং স্টেজে আছে। তো এই ইনস্ট্রাকশনগুলো আসলে কয়টা স্টেজের মধ্যে দিয়ে যায়, এটা নিয়ে একটু ছোট আলোচনা করে ফেলি আমরা। তো আমরা এখানে কিছু অ্যাব্রিভিয়েশন দেখছি এবং ফুল ফর্ম দেখছি, ডেসক্রিপশন। তো এই ছোট টেবিলটা আমাদের হচ্ছে কি মনে রাখা খুবই দরকার, কারণ এটা আমাদের একটু পরেই হচ্ছে কি লাগবে, অ্যান্ড ইজিয়ার হবে এখন যদি আমরা এটা জেনে নিই। তো FI একদম ইনিশিয়ালি কি হয়, সিপিইউ ইনস্ট্রাকশনটা ফেচ করে, তারপর DI ওই ইনস্ট্রাকশনটাকে ডিকোড করে, CA ক্যালকুলেট অ্যাড্রেস রিড করবে, এটা আইদার ইনডিরেক্ট ডিরেক্ট যেটাই অ্যাড্রেস হোক না কেন। তারপর কি হবে, ফেচ অপারেট FO, তারপর এক্সিকিউশন ইনস্ট্রাকশন স্টেজে, এবং সর্বশেষ স্টোর রেজাল্ট SR স্টেজে ইনস্ট্রাকশন। এই পুরো সাইকেল মানে একদম উপর থেকে নিচ পর্যন্ত এভাবে প্রতিবার প্রত্যেকটা ইনস্ট্রাকশনের জন্য সিপিইউ এই স্টেজগুলো দিয়ে কাজ করে যাবে। তো একটু আগে বললাম যে একটা ইনস্ট্রাকশনের যখন কোনো একটা স্টেজে থাকে, ঠিক ওই সময় অন্য একটা ইনস্ট্রাকশনের অন্য স্টেজে সিপিইউ থাকতে পারে। তো দেখি এটা কিভাবে কাজ করে এই টেবিলের মাধ্যমে। এটা একটা স্পেস টাইম ডায়াগ্রাম উইথ নো ব্রাঞ্চ ইনস্ট্রাকশন। এই জিনিসটা নিয়ে আমরা এর পরবর্তী ভিডিওতে কথা বলবো। আপাতত লেটস কিপ ইট সিম্পল। তো একদম প্রথম ইনস্ট্রাকশন অর্থাৎ I1, এটার জন্য কি হচ্ছে, একদম সিম্পল যেভাবে কাজ করার কথা, FI DI CA FO EI SR সব ধরনের এখানে এই প্রত্যেকটা স্টেজ দিয়ে I1 যাবে। এর পরবর্তী ইনস্ট্রাকশনের জন্য কি হচ্ছে, সিপিইউ I1 যখন DI অর্থাৎ ওই ইনস্ট্রাকশনটাকে যখন সে ডিকোড করছে, ঠিক ওই সময় হচ্ছে কি করলো, সে I2 ইনস্ট্রাকশনটাকে স্টার্ট করে দিল, মানে একদম ইনিশিয়াল থেকে। এখন ইনিশিয়ালি হচ্ছে কি এখানে ফেচ ইনস্ট্রাকশন স্টেজটা আছে, এজন্য আমরা এখান থেকে FI দিয়ে শুরু করলাম। তো একদম নর্মাল এখানে I1 ইনস্ট্রাকশনের জন্য যেভাবে সিপিইউ কাজ করেছে, এটা মানে যে সিরিয়ালে কোনটার পর কোনটা কি হবে, ঠিক সেম হুবহু এরকমই থাকবে। বাট I2 এর জন্য কাজটা কখন শুরু হবে, যখন I1 ডিকোড ইনস্ট্রাকশন স্টেজে থাকবে। তো এই জিনিসটা যতটা না এই I1 I2 এর জন্য সত্য, সেটার সেম প্রত্যেকটা ইনস্ট্রাকশনের জন্য। নো ম্যাটার কয়টা ইনস্ট্রাকশন আমরা নিয়ে কাজ করছি, সিপিইউ প্রত্যেকবার সেম জিনিসই করবে। যখনই একটা ইনস্ট্রাকশন DI বা ডিকোড ইনস্ট্রাকশনের স্টেজে থাকবে, ঠিক তখন এর পরবর্তী ইনস্ট্রাকশনের ফেচিং স্টেজটা স্টার্ট হয়ে যাবে। যেমন আমরা এখানে I3 এর জন্য দেখতেছি যে যখন I2 DI স্টেজে আছে, ঠিক তখন I3 এর FI স্টেজটা স্টার্ট হয়ে গেছে। একদম আমরা যদি I6 এর ক্ষেত্রে দেখি, যখন সেটা হচ্ছে গিয়ে DI স্টেজে আছে, তখন I7 এর ফেচিং ইনস্ট্রাকশন স্টেজটা শুরু হয়ে গেছে। তো এইরকম হচ্ছে গিয়ে মানে যতটা ইনস্ট্রাকশন নিয়ে আমরা কাজ করি না কেন, ঠিক এভাবে সিপিইউ হচ্ছে গিয়ে এভাবে এই সিরিয়ালে এইভাবেই একই রিজিড নিয়মে হচ্ছে গিয়ে চলতে থাকবে। তো এটাই হচ্ছে গিয়ে আজকের ভিডিও। থ্যাংক ইউ।